الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم صدق الله العظيم وعن عبد الله بن سلام رضي الله تعالى عنه قال لما قدم النبي صلى الله عليه وسلم المدينة انجفل الناس قبله وقد قيل قدم رسول الله صلى الله عليه وسلم وقد قيل قدم رسول الله صلى الله عليه وسلم وقد قيل قدم رسول الله صلى الله عليه وسلم ثلاثا فجئت في الناس لأنظر إليه فلما تبينت وجهه عرفت أن وجهه ليس بوجه كذاب فكان أول شيء سمعته من النبي صلى الله عليه وسلم يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم দুরূদটা জানি না সবাই আমরা পড়ি একবার দুরূদ পড়লে 10টা রহমত নাজিল হয় আর শুক্রবারে তো এমনিই দুরূদ বেশি পড়তে হয় হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন শুক্রবার দিন বেশি বেশি দুরূদ পড়ো কারণ এই দুরূদ সরাসরি শুক্রবারে আমার কাছে ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা পৌঁছে দেন এইজন্য শুক্রবারের একটা হক দুরূদ বেশি পড়া সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। अंदाज़े बयां गरचे बहुत शौक नहीं है, अंदाज़े बयां गरचे बहुत शौक नहीं है, शायद के उतर जाए तेरे दिल में मेरी बात। या वसात अफलाक में तकबीर मुसलसल, या वसात अफलाक में तकबीर मुसलसल, या खाक के आगोश में तस्बीह मुनाजात। वो मज़हब मर्दान खुदा गाह खुदा मस्त, वो मज़हब मर्दान खुदा गाह खुदा मस्त। ये मज़हब मुल्ला व जमादात व नबातात, ये मज़हब मुल्ला व जमादात व नबातात। अल्हम्दुलिल्लाह। मुअज़्ज़ज़ मुहतरम मुसल्लियान किराम, मुरब्बियान इज़ाम, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, শুকরগুজার হচ্ছি রব্বে করিমের দরবারে, যার তৌফিকে সিহত আফিয়াতের সাথে সলাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে তার ঘর মসজিদে আগে আগে আসার সুযোগ পেয়েছি। এজন্য কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। জুমার দিন, জুমার আজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো জুমার প্রস্তুতি এবং মসজিদে চলে আসা। জুমার আজানের পরে দুনিয়াবি কোনো কাজ জায়েজ নেই, চাই সেটা ব্যবসা হোক। হাত্তা কে মুফতিয়ানে কেরাম, ফোকাহায়ে কেরাম মাসআলা লিখেন, জুমার আজান হয়ে যাওয়ার পরে কোনো ব্যক্তি জুমার প্রস্তুতি নিয়ে ঘরে বসে কোরআন তিলাওয়াত করবে, এটাও জায়েজ নেই। কারণ কোরআনে কারীমে রব বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার আজান হয়ে যায়, ইযা নুদিয়া, যখন তোমাদেরকে আহ্বান করা হয়, লিস-সালাতি, নামাজের জন্য, মিন ইয়াউমিল জুমআ, জুমার দিনে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা সকলেই আল্লাহ তাআলার জিকির তথা নামাজের দিকে তোমরা দৌড়াও। সুবহানাল্লাহ। ফাসআউ, চলো। আরবিতে দুইটা শব্দ, একটা হলো মাশিউন, এটার অর্থ চলা, আর একটা হলো সাইউন, এটার অর্থ চলা। দুইটা শব্দ, একটা হলো মাশিউন আর একটা সাইউন। তো মাশিউনের চেয়ে সাইউনের মধ্যে চলাটা একটু দ্রুত হয়। আপনারা যারা হজ বা উমরার সফরে গিয়েছেন তারা জানেন, উমরার মধ্যে তো তিনটা কাজ। ইহরামের কাপড় পরবে, তো প্রথমে এটা তো পরতেই হবে, উমরার নিয়ত করবে। তারপরে মক্কায় যাওয়ার পরে 1 নম্বর কাজ হলো তওয়াফে জিয়ারা, যেটা বাইতুল্লাহ তওয়াফ করা। বাইতুল্লাহ তওয়াফ করবে, 7 চক্কর দিয়ে 1 তওয়াফ হয়। তওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়বে, 1 কাজ শেষ। এরপরে গিয়ে সাফা এবং মারওয়া, 2টা পাহাড় আছে। সাফা একটা পাহাড়, মারওয়া একটা পাহাড়। সাফার থেকে মারওয়া যাবে, মারওয়া থেকে সাফায় আসবে, এভাবে 7 চক্কর। এই যে সাফা মারওয়ার মাঝে যে যায়, এই চক্করটাকে বলা হয় সাই বাইনা সাফা ওয়াল মারওয়া। সাফা মারওয়ার মাঝে সাই করা। সাইউন এটাকে কেন বলে? যারা উমরায় গিয়েছেন তারা দেখে এসেছেন, সাফা মারওয়ার পাহাড় যে, এই 2 পাহাড়ের মাঝখানে নির্দিষ্ট জায়গা আছে, ওখানে সবুজ বাতি দেওয়া আছে। এই সবুজ বাতিটার মাঝে একটু দ্রুত চলতে হয়, সাই, এটার নামই সাই। স্বাভাবিক আপনি অন্য জায়গায় স্বাভাবিক চলেন, কিন্তু সবুজ জায়গাটার মধ্যে গিয়ে একটু দৌড় দিতে হয়, স্বাভাবিক চলনের চেয়ে আগে যেতে হয়। তো জুমার দিনের নির্দেশনা কোরআনে কারীমে রব্বে করিম বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার আজান যখন হয়ে যাবে তখন ব্যবসায়ীর ব্যবসা বন্ধ, চাকরিজীবীর চাকরি বন্ধ,
অফিস আদালত কল কারখানা গৃহর কাজ সব বন্ধ, সমস্ত পুরুষদের একটাই কাজ মসজিদের দিকে ছোট। সুবহানাল্লাহ বলবেন না? এই আদেশটা কার? আরো আসতে বলেন, সবাই বলেন আদেশটা কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করেন, বলেন আমিন। আগে আগে যারা আসতে পারছে সুন্নতের উপর আমল হয়ে গেছে, আল্লাহ তাআলার আদেশের উপর আমল হয়েছে। আমরা নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ একদম মৃত্যু পর্যন্ত যতদিন মসজিদে আসতে পারি, সক্ষমতা থাকে, জুমার আজানের পর পরে চলে আসব, পারলে জুমার আজানের আগে আসব, কিন্তু পরে যেন দেরি না হয়। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একটি আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারকের মধ্য থেকে সুনানে ইবনে মাজাহ হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম থেকে বর্ণিত একটি রিওয়ায়াত আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দুটি পার্ট, বাদান নবুওয়াহ, নবুওয়াতের পরে। নবুওয়াতের আগে তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 40 বছর, নবী হওয়ার পরে আল্লাহর পয়গম্বরের জীবনে 23 বছর। মোট আপনি আমার নবী 63 বছরের হায়াত পেয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাদান নবুওয়া, নবুয়াত লাভের পরের 23 বছরের জীবন আবার দুই ভাগে বিভক্ত, মা ক্বাবলাল হিজরা, মা বাদাল হিজরা। হিজরত পূর্ববর্তী সময়, হিজরত পরবর্তী সময়। হিজরত পূর্ববর্তী সময় মক্কায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেটেছে 13টি বছর। হিজরত পরবর্তী মদিনায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেটেছে 10 বছর। পয়গম্বর কখনো ভাবেনও নাই এত বছর মক্কায় থাকার পরে এই মক্কা ছেড়ে আমার চলে যেতে হবে, যেখানে বাইতুল্লাহ আল্লাহ তাআলার ঘর, যেখানে আমার উপর কোরআন অবতীর্ণ হলো। পয়গম্বর ভাবেন না, আমার দিকে থাকেন। ওনারা হয়তো কোনো কথা বলতেছেন, আপনারা যারা শ্রোতা আপনারা আমার দিকে থাকেন, আপনারা যারা কথা বলে একটু কোণায় গিয়ে দূরে কথা বললে ভালো হয়, যেন কারো ডিস্টার্ব না হয়। এদিকে থাকেন, আমার দিকে, আমার দিকে। কি না বলতেছিলাম, ভুলে গেছি। আল্লাহ তাআলার ঘর নবী কখনো কল্পনাও করে নাই। আমার আবার স্বভাব হলো ওই যে, না আপনার এদিকে না, এদিকে, ওইদিকে তাকানো দরকার নাই, ওইদিকে তাকানো দরকার নাই। নতুন, হ্যাঁ আসতে, আমি তো মুসাফির, আমার তবিয়ত এখনো ওনারা জানে না, ওনাদেরটা আমি জানি না। হ্যাঁ স্বাভাবিক, এমন নতুন জায়গায় গেলে এমন হতে পারে, এটা সমস্যা নাই, এটা কিছু মাইন্ড না। আমার মসজিদে হইলে তো ডরে ঢুকতেই পারতো না কেউ, ওইটা আলাদা জিনিস। আস্তে আস্তে মানুষ মাসাইল জানবে, তারপরে মাসাইল মসজিদের আজমত যখন বুঝবে যে মসজিদের ভিতরে জোরে কথা বলা যায় না, আমাদের জানাইতে হবে। মানুষ জানলে সবাই মানতে চায়, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু অনেক সময় জানে না, এই জন্য মানে না, এটা এজন্য বুঝে না। আগে বুঝাইতে হবে। আল্লাহর রাসূলও আগে জানাইছেন। আগে একজনকে, আমাদের দেখা যায় কি অনেক সময় মসজিদের মধ্যে মনে করেন একজনের মোবাইল বেজে উঠছে, হ্যাঁ, যার মোবাইল বাজছে এমনিই তো সে আসামি, এমনি তো বেচারা শরম পাইতেছে, এর মধ্যে নামাজের সালাম ফিরায় মোবাইলটা কার, এই 4-5 জনে যখন লুকমা দেয়, এই বেচারা ডরে আর মসজিদে আসে না। না, ভুল মানুষে করে, করতেই পারে, হঠাৎ হয়ে যেতে পারে। প্রথমে সফট জানানো, এটা ইসলাম। নরমে জানানো, নরমে জানায় যদি কাজ না হয় তারপরে গরম। আগে কি? আস্তে আস্তে বলে, আগে কি? বুখারীর হাদিস, আল্লাহর পয়গম্বর বয়ান করতেছেন, মসজিদে সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। তিরমিজিতেও আসছে এই হাদিস, তাহারাত, আবওয়াবুত তাহারার মধ্যে। আল্লাহর পয়গম্বর বসে আছেন, হঠাৎ করে একজন আসছে। যা আরাবিয়ুন ইলা মসজিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের মসজিদে এক ব্যক্তি, আরাবি, গ্রাম্য ব্যক্তি, একজন আসছে। গ্রাম্য মানুষ সাদা সিধা হয়, সাদা সিধা হয়, সরল সোজা হয়। আসছে,
একটু পরে রাসূলের মজলিসে বসা, একটু পরে উঠে গিয়ে ওই মসজিদের মধ্যে কোনায় পেশাব করা শুরু করছে। বড় মসজিদ, এই হাতা চিন্তা করছে, আর আগের জামানায় তো মসজিদের সাথে অ্যাটাচ টয়লেট ছিল না। ওই সময় ইস্তেঞ্জার জন্য খলাতে যাইতে হইতো, নির্জন জায়গায় যাইতে হতো। তো যখন দূরে যেতে হয়, দূরে যাবে, তো দূরে যেতে যেতে কি ভাবছে আল্লাহ জানে, মসজিদে পেশাব শুরু করছে। সাহাবায়ে কেরাম তো 2-3 জন যেতে চাইতেছেন যে এরে ধরি। আল্লাহর রাসূল বলেন, এই থামো। সুবহানাল্লাহ বলবেন না? এই অবস্থায় যদি প্রস্রাবের মধ্যে লুকমা দিতে যায়, এত 12টা বেজে যাবে। অনেক সময় দেখবেন বাচ্চারা যদি প্রস্রাব করে, ছোট বাচ্চা, হ্যাঁ, মা যদি বলে এই তুমি ঘরে পেশাব করতেছো, জায়গায় প্রস্রাব ব্রেক হয়ে যায়, জায়গায় ব্রেক, বলতে দেরি হবে। এটা চিকিৎসাবিদরাও বলেন এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো এই লোকটাকে যদি এখন বাধা দেওয়া হয়, প্রস্রাব করতেছে, করতে দাও। সুবহানাল্লাহ। দেখেন ইসলাম কত সুন্দর। প্রস্রাব শেষ হয়েছে, আল্লাহর রাসূল তাকে ডেকে আনছেন, ডেকে এনে খুব সুন্দর করে তাকে মাসআলা বুঝাইয়া দিচ্ছেন। আর উপস্থিত সাহাবীদেরকে বলছেন, বাশশিরা ওয়ালা তুনাফিরা, এই মানুষকে সুসংবাদ দাও, মানুষের দিলের মধ্যে ঘৃণা জন্মায়ও না। যেরকম সুবহানাল্লাহ। মানুষকে বিরক্ত করো না, মানুষকে আগে সফট বুঝাও। হ্যাঁ, নরমে না হলে একসময় তো গরম হতেই হবে, চলতে তো আর দেওয়া যাবে না। হক তো প্রতিষ্ঠা করতেই হবে, হকের জন্যই তো আমাদের জীবন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে হক ও হাক্কানিয়াত বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। রাসূলের জীবনের পাঠ কয়টি? সবাই বলেন নাই। 2টি। বাদান নবুওয়া, নবুওয়াতের পরে 2 ভাগে বিভক্ত, মা ক্বাবলাল হিজরা, মা বাদাল হিজরা। হিজরত পূর্ববর্তী সময়, হিজরত পরবর্তী সময়। হিজরত পূর্ববর্তী সময় মক্কায় কত বছর? 13 বছর, আর মদিনায় 10 বছর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্পনাও করেন নাই মক্কা ছেড়ে ওনার চলে যেতে হবে, কিন্তু যেতে হলো। পয়গম্বর চলে গেলেন, যাবার বেলায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিকালীন ভ্রমণ, রাতে সফর করেছেন। ওই ঘটনা হিজরতের ঘটনা বলা আমার উদ্দেশ্য না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালে হিজরত করেছেন, মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গিয়ে পৌঁছেছেন। মদিনায় পৌঁছার পরে চতুর্দিক থেকে মদিনাবাসী মানুষ রাসূলকে এক নজর দেখার জন্য হুজুম, ভিড়, কে কার আগে পয়গম্বরকে দেখবে। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের বড় আলেম ছিলেন, ইহুদিদের বড় আলেম ছিলেন। আপনারা শুনে থাকবেন হয়তো, মক্কায় মুশরিকের সংখ্যা বেশি ছিল, আর মদিনায় ইহুদিদের সংখ্যা বেশি ছিল। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের বড় আলেমদের মধ্য থেকে একজন, হাবরাম মিন উলামাইল ইহুদ, ইহুদিদের বড় উলামাদের মধ্য থেকে আব্দুল্লাহ ইবনে সালামের নাম। তখনও তিনি মুসলমান হন নাই। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, লাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, নবী যখন মদিনার দিকে গেলেন, ইনজাফালান নাসু কিবালাহু, সব মানুষ রাসূলের চতুর্পাশে রাসূলকে ঘিরে ধরল। সুবহানাল্লাহ। আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে যাই, গেলে দাওয়াতি মেহমান যদি থাকে, প্রধান আলোচক, বিশেষ আলোচক যে যায়, আশপাশে মানুষ বক্তৃতার পরে মুসাফার জন্য একদম ভিড় করে। হ্যাঁ, আগে তো চিনে না, কারণ শিকনা সাকনা বক্তা। জামালপুর গেছি বয়ান করতে, আমার ছাত্র আমার মাদ্রাসায় দাওরা পড়ে, ওরে নিয়ে গেছি। মাশাআল্লাহ, গাড়ির থেকে নামার পরে দেখি সবাই ওর সাথে মুসাফা করতেছে। আমার সে উঁচা লম্বা মোটা গাটা সবাই ওর সাথে। ও কয় হুজুর এটা না। আমি কই আরে বেটা কইস না, তুই মুসাফা করতে থাক, আমি একটু শান্তিতে থাকি। হ্যাঁ, মোটামুটি মুসাফা টুসাফা করে ঘরে যখন গেছে, ঘরে যাওয়ার পরে পরিচয়, মোবাইলে দাওয়াত দিচ্ছে, এরা তো আর দেখে নাই। পরে ঘরে যাওয়ার পরে পরিচয় হয়েছে যে না, হুজুর উনি না, হুজুর হইলাম আমি। অনেক সময় এমন হয়। তো পরবর্তীতে, আগে তো মানুষ চিনে না, পরে বয়ানের পরে দিয়া মুসাফার জন্য একদম ভিড়, হাত ছিঁড়ে নিতে চায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো সবাই চিনেন, নবী আসতেছেন, অপেক্ষা করতেছেন, আর রাসূলের চেহারাটা এমন ছিল, এটা দেখলেই সবাই বুঝতে পারতো এটা নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় যখন গেলেন, পয়গম্বর হিজরত করলেন, এই ফার্স্ট উনি মদিনায় আগমন করলেন।
এর আগে পয়গম্বর কখনো মদিনায় পৌঁছে নাই। সাহাবায়ে কেরাম অল্প কিছু সাহাবী ছাড়াও মদিনার বড় ছোট সমস্ত মানুষগুলো পয়গম্বরকে আগে নেওয়ার জন্য, অভ্যর্থনার জন্য, রিসিভ করবার জন্য মদিনার বর্ডারে চলে আসলো। আল্লাহর পয়গম্বর আপনি আমার নবী যখন গেলেন, ইহুদিদের বড় আলেম আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমিও পয়গম্বরকে দেখার জন্য একবার আমি নবীর চেহারাটা দেখব বলে আমিও মানুষের ভিড়ের মধ্যে চলে গেলাম। চতুর্দিকে মানুষ, পয়গম্বরকে দেখা যায় না, শুধু মানুষের ভিড় আর ভিড়। যেদিকে থেকে আওয়াজ আসে সবাই বলে কদ কদিমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কদ কদিমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী চলে এসেছেন, নবী চলে এসেছেন। ডান দিকে তাকাই তো আওয়াজ আসে নবী আসছেন, সামনের থেকে আওয়াজ আসে নবী আসছেন, পিছন থেকে আওয়াজ আসে নবী এসেছেন, বাম দিক থেকে আওয়াজ আসে নবী এসেছেন। সবার মুখে একটাই বাণী, আমি মানুষের ভিড়ের মধ্যে নবীকে খুঁজে পাই না। হঠাৎ করে ভিড় ঠেলে একটি নজর আমি যখন পয়গম্বরের চেহারার দিকে তাকালাম, একটিবারের জন্য আমি আব্দুল্লাহ ইবনে সালাম যখন নবীর চেহারাটা দেখলাম, মানুষের ভিড়ের মধ্যে নবীর চেহারা আমি আব্দুল্লাহ ইবনে সালামের সামনে যখন উদ্ভাসিত হলো, ফালাম্মা তাবায়্যানতু ওয়াজহাহু, একটিবার তার চেহারাটা যখন আমার নিকট স্পষ্ট হয়ে গেল, আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব, আমি দেখা মাত্রই অনুধাবন করলাম, বুঝতে পারলাম এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। দেখার সাথে সাথে আমি বুঝলাম এটা সত্যবাদীর চেহারা। জোরে কোন সুবহানাল্লাহ। এর আগে কখনো দেখে নাই। আমাদের নবী সত্যবাদী ছিলেন না মিথ্যাবাদী ছিলেন? জোরে করলেন না যে? একটা হলো সত্যবাদী, বোঝা যায়, আর একটা সত্যবাদী। একটা জোর নিয়ে বলতে হবে, আমাদের নবী সত্যবাদী ছিলেন না? আল্লাহু আকবার। কেউ যদি সন্দেহ করে নবীর সিদক ও সাদাকাতের উপরে, সাথে সাথে তার ঈমান চলে যাবে, সাথে সাথে ঈমান চলে যাবে। নবীর সিদক ও সাদাকাত, নবী যে সত্যবাদী ছিলেন এই সাক্ষ্য কাফেররাও দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে আবু জেহেলের নাম শুনছেন তো? হ্যাঁ, নাম শুনেন না আবু জেহেলের? হ্যাঁ, বদরের ওখানে তো ওই যে কালিবে বদর, যেখানে আবু জেহেলরে ফালাইছে, ওই জায়গায় জিয়ারার মধ্যেও যায় পরিদর্শনে। হ্যাঁ, সামনে একটা মসজিদ আছে, মসজিদের সামনে খোলা জায়গা যেখানে যুদ্ধ হয়েছিল, ওই জায়গায় এক গর্তের মধ্যে ফালাইয়া রাখছে। কোন গর্তে আছে এটার নাম নিশানাও নাই। দেখেন, ইসলামকে যারা মিটাইতে চেয়েছে তাদের নাম নিশানা নাই, কিন্তু যারা যে 14 জন শহীদ হয়েছে তাদের নাম নিশানা এখনো আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটাই ইসলামের নিজাম। যারা ইসলামের বিরুদ্ধাচরণ করবে, যারা ইসলামকে মিটাইতে যাবে, তাদের নাম নিশানা থাকবে না, কিন্তু ইসলামের জন্য যাদের ত্যাগ কুরবানি হবে কিয়ামত পর্যন্ত তারা স্মরণীয় থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক উদাহরণ আছে, এগুলোতে যাব না, আলোচনা লম্বা হয়ে যাবে। আমি বলতেছিলাম হযরতে আব্দুল্লাহ ইবনে সালামের কথা। রাসূলকে দেখা মাত্রই বুঝছেন উনি সত্য, আর উনি যে সত্য এটা কাফেররাও বুঝতেন। এই বদরের যুদ্ধের সময় আবু জেহেল এক জায়গায় দাঁড়ায় আছে, বিপক্ষের বাহিনীর আবু জেহেলের বাহিনী আসছে। আবু জেহেল হলো সর্দার, কাফেরদের সর্দার। বদরের যুদ্ধে যিনি লিডিং দিচ্ছেন, লিডার, নেতৃত্ব দিচ্ছেন যিনি, তার নাম হলো আবু জেহেল। আর মুসলমানের সেনা প্রধান তো স্বয়ং আপনি আমার নবী। সুবহানাল্লাহ। আবু জেহেল নেতৃত্ব দিতেছে। এই ফাঁকে আখনাস বিন শারিক কাফেরদের এক লিডার ছিল, লিডার গোছের অনেক। এখন তো নেতা আছে না, কত নেতা দেশে দেখবেন, নেতার অভাব নাই। এখন একটু কম, অন্তর্বর্তীকালীন সরকার চলতেছে দেখে অনেক নেতারা আন্ডারগ্রাউন্ডে। হ্যাঁ, সব দলের নেতারাই বেশি পেখম দেখায় না, কিন্তু যখন দলীয় সরকার থাকে অথবা তখন নেতাদের ব্যবসা, বরি বাবারে, আতি নেতা, পাতি নেতা, সিকি নেতা, ছোট নেতা, বড় নেতা, হ্যাঁ, আদুলি নেতা, 1.5 টাকার নেতা, লাখ টাকার নেতা, কোটি টাকার নেতা, নেতার অভাব নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের দেশে নেতা যতটুকু, নেতার চামচা আরো বড় নেতা। আসতে বললেন যে? ঠিক বললে জোরে বলতে হবে ঠিক। কথা বলেন ঠিক না বেঠিক? আর যদি বেঠিক হয় তাহলে বলবেন বেঠিক, কোনো সমস্যা নাই। নামাজের মধ্যে যদি ইমাম সাহেবকে লুকমা দেওয়া যায়, নামাজের চেয়ে বড় ইবাদত ওয়াজ।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নামাজের মধ্যে যদি ইমাম ভুল করে তাহলে যদি ইমামকে বলা যায় বেঠিক, বেঠিক বাংলাতে তো বলে না, ওই যে আমরা নামাজের মধ্যে আসলে ইমাম সাহেব মনে করেন বসার জায়গায় দাঁড়ায় গেছে, তখন পিছন থেকে সবাই আমরা বলি আল্লাহু আকবার। আসলে লুকমা দেওয়ার তরিকা কিন্তু আল্লাহু আকবার না, নামাজের মধ্যে লুকমা দেওয়ার তরিকা হলো সুবহানাল্লাহ। হাদিসে যেটা আসছে নামাজের মধ্যে লুকমা দেওয়ার তরিকাটা কি? সুবহানাল্লাহ। ইমাম যদি কখনো কোনো ভুল করে পিছনে মুক্তাদি বলবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে হলো আমি আল্লাহ তাআলার নিকট মাফ চাইতেছি, আল্লাহ তাআলা পবিত্র। এটা বললে ইমাম বুঝবে নিশ্চয়ই কোনো ভুল হয়েছে, নাইলে মাফ চায় কেন? কথা বুঝেন নাই? নিশ্চয়ই কোনো ভুল হয়েছে, না হলে মাফ চায় কেন? তো পিছন থেকে লুকমা দেওয়ার নিয়ম হলো সুবহানাল্লাহ। তো নামাজে লুকমা দিবেন সুবহানাল্লাহ বলে, আর বয়ানে লুকমা দিবেন বেঠিক বলে। যদি বেঠিক বলি তাহলে বলবেন বেঠিক, কোনো সমস্যা নাই। এখন আগে যেটা বলছি এটা ঠিক না বেঠিক? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দাও, বলেন আমিন। আখনাস বিন শারিক একজন নেতা গোছের লোক, আবু জেহেলের মতো নেতা না, বাকি নেতা, মোটামুটি নেতা। সে আবু জেহেলকে এক জায়গায় নিরিবিলি পেয়েছে, পেয়ে জিজ্ঞেস করে, আবু জেহেল একটা কথা বলো তো, মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছ, তোমার কাছে জিজ্ঞেস করি তুমি একটু সত্য করে বলো, তুমি তো জানো মুহাম্মদ সত্যবাদী না মিথ্যাবাদী? কে জিজ্ঞেস করতেছে? আখনাস বিন শারিক, সেও কাফের। জিজ্ঞেস করতেছে কাকে? আবু জেহেলকে। আবু জেহেলও কাফের। জিজ্ঞেস করে মুহাম্মদ সত্যবাদী না মিথ্যাবাদী একটু বলো তো। আখনাস বিন শারিকের প্রশ্ন শুনে আবু জেহেল দেখে ডানে বামে সামনে পিছনে বিরোধী দলের কেউ আছে কিনা, তাকায় দেখে এখানে বিরোধী দলের কেউ নাই, সব তারা নিজেরা নিজেরাই, সে আর ইয়া। এবার আবু জেহেল বলে, ও আখনাস বিন শারিক, মুহাম্মদ সম্পর্কে যখন তুমি আমার কাছে জানতে চেয়েছো, মুহাম্মদ সম্পর্কে যখন তুমি প্রশ্ন করেছো, এখানে আমি আর তুমি ছাড়া আর কেউ নাই, আমার বলতে কোনো সমস্যা নাই, আমার বলতে কোনো বাধা নাই, মুহাম্মদের মতো সত্যবাদী এই জমিনে কেউ নাই। আবু জেহেল মুহাম্মদকে সত্যবাদী জানতো, মানতো না, কারণ গাড়তেরা। এই জামানায় দেখবেন কিছু শ্রোতা আছে, সত্যটা যখন জানে, জানার পরে মানে না, কয়ে বাপে করছে দাদা করছে, হ্যাঁ খতিব সাহেব কইলেই হইল নি, আছে না নাই? এমন আবু জেহেল মার্কা শ্রোতা সমাজে আছে না নাই? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। এদের হাসর হইব আবু জেহেলের সাথে। আর যারা আবু বকরের মতো শ্রোতা, ওমরের মতো শ্রোতা, উসমান আলীর মতো শ্রোতা, রসুল বলছেন যুগ যুগ দেখে আসছি একরকম, এখন জানছি একরকম, জানলাম মেনে নিলাম, সামিউনা ওয়া আতানা। আল্লাহ তাআলা বলেন যারা শুনবে মানবে হকের সাথে মিশে যাবে, এদের হাসর আবু বকর ওমরের সাথে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর পয়গম্বর কোথায়? ভুলে গেছে, কথা ভুলে গেছে। মদিনায়। নবী কই? মদিনায়। আব্দুল্লাহ ইবনে সালাম মজলিসে আছেন, সবাই ভিড় করছেন। ওই ভিড়ের মধ্যে আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ফালাম্মা তাবায়ানতু ওয়াজহাহু আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব। পয়গম্বরের চেহারাটা যখন আমি দেখলাম, যদিও আমি ইহুদি, আমার স্বীকার করতে কোনো সমস্যা নাই, নবীর চেহারা দেখা মাত্রই আমি বুঝলাম এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না, মিথ্যাবাদীর চেহারা নয়। আমি বুঝলাম। এবার আমি কানটা খাড়া করলাম, দেখি সত্যবাদী পয়গম্বর সর্বপ্রথম সাংবাদিক সম্মেলনে কি ব্রিফ করেন, কি ঘোষণা দেন, কি উপদেশ আমাদেরকে দেন। মক্কা থেকে মদিনায় এসেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ভাষণ শোনার জন্য সবাই উদ্গ্রীব ছিল, না জানি ডক্টর ইউনূস সাহেব কি বলে। নতুন সরকার এসে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেয়, সবাই চৌকান্না থাকে, না জানি বয়ানটা কেমন হয়। নতুন কোনো আলোচক যদি কোনো এলাকায় আসে, সবার একটা আগ্রহ থাকে, না জানি আলোচনাটা কেমন হয়। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, নবী যখন 13 বছর মক্কায় থেকে মদিনায় ফার্স্ট আসলেন, আজকে প্রথম ব্রিফ করবেন, প্রথম সাংবাদিক সম্মেলন হবে, প্রথম রসুল জনতার উদ্দেশ্যে ভাষণ দিবেন, জাতি তার ভাষণ শুনবে। আমি আব্দুল্লাহ ইবনে সালাম নবীর ভাষণ শোনার জন্য কান খাড়া করে দিলাম। সুবহানাল্লাহ।
দেখে আমার নবী ভাষণটা কি দেয়। এটা প্রথম ভাষণ, স্মরণীয় একটা ভাষণ। এই ভাষণটা তো নিশ্চয়ই এমন হবে যে ভাষণের মধ্যে ভবিষ্যৎ চলার জন্য একটা দিক নির্দেশনা থাকবে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি কান খাড়া করলাম, দেখি একটু পরে পয়গম্বরের ঠোঁটটা নড়ে উঠলো। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আপনি আমার নবী, দু জাহানের সরদার, রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীকে লক্ষ্য করে একটা ভাষণ দিলেন। ভাষণের মধ্যে পয়গম্বর বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, হে মানব জাতি, তোমাদেরকে আমি 4টা উপদেশ আজকে দিতে চাই। 1 নম্বর আফসুস সালাম, 2 নম্বর আতঈমুত তাআম, 3 নম্বর সিলুল আরহাম, 4 নম্বর সল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। 4টা কর্মসূচি আমি প্রথম ভাষণের মধ্যে দিলাম। যে ব্যক্তি এই 4টি কর্মসূচি গ্রহণ করবে, নিজের জীবনের মধ্যে 4টি আমলকে বাস্তবায়ন করবে, পুরস্কারটা কি হবে জানো? মরবে বিনা হিসাবে জান্নাতের মালিক হয়ে যাবে। তাদখুলুল জান্নাতা বিসালাম। সালাম, নিরাপদে, নিশ্চিন্তে, নির্বিঘ্নে। তোমার সালাম নিরাপদে, নিশ্চিন্তে, নির্বিঘ্নে, একেবারে তুমি ডাইরেক্ট জান্নাতের মধ্যে চলে যাবে। যে ব্যক্তির মধ্যে 4টা আমল আসবে, এর ব্যক্তি জীবনের মধ্যে কোনো পেরেশানি তো থাকবেই না, সমাজ রাষ্ট্রীয় জীবনের মধ্যে কোনো পেরেশানি তো থাকবে না। এই ব্যক্তি মৃত্যুর পরে তার কবরের মধ্যে চাপ আসবে না। সুবহানাল্লাহ। এর কবরে মুনকার নাকিরের সওয়াল জবাবের পেরেশানি নাই। আরশে আজিমের ছায়ার মধ্যে থাকবে, ময়দানে মাহশরে সূর্যের তাপের মধ্যে, ঘামের মধ্যে হাবুডুবু খাওয়ার পেরেশানি নাই। মিজানে ডান পাল্লা ভারী হয়ে যাবে, বাম পাল্লা ভারী হওয়ার কোনো পেরেশানি তার নাই। পুলসেরাত বিজলির ন্যায় পার হয়ে যাবে, পুলসেরাত পার হয়ে কেটে জাহান্নামে পড়ে যাওয়ার কোনো পেরেশানি নাই। হাউজে কাউসারের পেয়ালার পানি পয়গম্বরে আরবি নিজে পান করে দিবেন, পিপাসায় কষ্ট করার পেরেশানি তার থাকবে না। নবী তার জন্য সুপারিশ করবেন, কোনো সুপারিশহীন ব্যারিস্টার না পাওয়ার কোনো পেরেশানি তার থাকবে না। নিরাপদে, নির্বিঘ্নে জান্নাতে রব তাকে একটা ঘর বানায় দিবেন, জাহান্নামে যাওয়ার কোনো দুশ্চিন্তা তার হবে না। আমল কয়টা? সবাই বলেন নাই? এত আসতে আমার মসজিদের অর্ধেক তালার আওয়াজও এখনো হয় নাই। জোরে বলেন কয়টা? 4টা। আওয়াজ জোরে জোরে দিতে হইব, তাহলে বুঝবো যে না ঘুমায় নাই, মুসল্লি তাজা আছে, কথা বুঝতেছে। আর আওয়াজ না হইলে যিনি কথা বলেন উনি কথা বলে মজা পায় না, মনে হয় যে বুঝতেছে না, অথবা ভাল লাগতেছে না, অথবা নিতেছে না, ঘুমায় আসছে। আর যখন আদান প্রদান থাকে নামাজের মধ্যেও কিন্তু আল্লাহর সাথে কথোপকথন হয়। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের মধ্যেও দেখবেন, বান্দা যদি বুঝতো নামাজে যে আল্লাহর সাথে কথা হয়, তাহলে বান্দা দোকানের হিসাব করতে পারতো না। এক বুজুর্গ ওনার রিসালার মধ্যে লিখছেন, এক ব্যক্তি নামাজের পরে ইমাম সাহেবরে গিয়ে লুকমা দিতেছে, হুজুর নামাজ 3 রাকাত পড়াইছে। হুজুর কয় না 4 রাকাত পড়াইছি। সে কয় না নামাজ তো 3 রাকাত হয়েছে। কয় না 4 রাকাত পড়াইছি। ওনার এত জোর দেখে সব মশা, হ্যাঁ কয় না 3 রাকাত। আরেকজন জিজ্ঞাসা করে, ভাই আপনি এত জোর দিয়ে বলতেছেন, আমরা সবাই বলতেছি 4 রাকাত, আপনি বলতেছেন 3 রাকাত, বুঝছেন কেমনে? আমার দোকান 4টা, 3 দোকানের হিসাব মিলাইছি, ইমাম সাহেব সালাম ফিরাই ফেলছে। এক রাকাতে এক দোকানের হিসাব মিলাই, 3 দোকানের হিসাব মিলাইতে ইমাম সাহেব সালাম ফিরাই ফেলছে। আসলে যে আজকে আসতে দেরি করে 2য় রাকাতে আসছে, এটা তার খবর নাই। ইমাম পড়াইছে 4 রাকাতই। এরকম কিছু মুসল্লি আছে না নাই? হ্যাঁ, নামাজের মধ্যে ইরান তুরানের সব খবর, কোন সূরা দিয়ে পড়লো না পড়লো, কোন রাকাতে আছে না আছে, কোনো খবর নাই। কিন্তু যদি বুঝতো নামাজের মধ্যে আল্লাহর সাথে কথোপকথন হয়। আল্লাহু আকবার। ইমাম সাহেব যখন নামাজে পড়ে আলহামদু, আল্লাহ তাআলা পাশ থেকে বলেন, বান্দা তুমি বলেছো সমস্ত প্রশংসা, আমি রব জানতে চাই লিমানিল হামদু, প্রশংসাটা কার? ইমাম সাহেব বলে লিল্লাহি, প্রশংসা আল্লাহ। আল্লাহ তাআলা বলেন মানিল্লাহ, আল্লাহকে। ইমাম সাহেব বলে রব্বিল আলামিন, তিনি হলেন আল্লাহ যিনি সমস্ত জগতের প্রতিপালক। হাদিসে পাকে আছে, আল্লাহর পয়গম্বর বলেন, বান্দা বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হামিদানি আব্দি, বান্দা বলেন আর রহমানির রহিম,
আল্লাহ তাআলা বলেন আসনা আলাইয়া আবদি, বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাজ্জাদানি আবদি, বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। প্রথম আয়াতের মধ্যে বান্দা বলে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক। আল্লাহ তাআলা বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। পরে বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহ তাআলা বলেন আসনা আলাইয়া আবদি, এতেও তো বান্দা আমার গুণ বর্ণনা করতেছে। এবার বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক তিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাজ্জাদানি আবদি, বান্দা তো আমি রবের ইবাদত বর্ণনা করতেছে। এবার বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। বান্দা যখন এটা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে প্রথম 3 আয়াতের মধ্যে আমি রবের প্রশংসা করলি, আমি রবের প্রশংসা করার পরে চতুর্থ আয়াতের মধ্যে আমার ইবাদত করলি, আমার কাছে বান্দা সাহায্য চাইলি। যা যা যা, আয়াতটা যেমন 2 ভাগে বিভক্ত, প্রথম অংশে আমার ইবাদত, দ্বিতীয় অংশে আমার কাছে তুই কিছু চাইলি, আমার ইবাদতটা আমি গ্রহণ করে নিলাম, আর তোর চাওয়াটা আমি আল্লাহ পূরণ করে দিলাম। হাযা বাইনি ওয়া বাইনা আবদি। ও ফেরেশতারা, এই যে আয়াতটা দেখতেছো, এই আয়াতের অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই যে কানেকশন যদি বুঝতো বান্দা, তাহলে নামাজের মধ্যে অন্যদিকে খেয়াল যাইতো। খেয়াল যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা বুঝি না, কারণ আমাদের কান নাই, আমাদের কান মরা। গুনাহ করতে করতে কান বন্ধ হয়ে গেছে, গুনাহ করতে করতে চোখ বন্ধ হয়ে গেছে। এজন্য আমাদের কাছে এখন কালোটাকে সাদা মনে হয়, অপরাধগুলোকে, অপরাধ, অশান্তি, অপরাধ, এই সমস্ত সন্ত্রাস বলেন, দুর্নীতি বলেন, চাঁদাবাজ বলেন, এগুলো সুদ ঘুষ, এগুলোকে আমাদের নিকট বৈধ মনে হয়। গুনাহকে আমাদের নিকট কালোটাকে সাদা মনে হয়, আর সাদাটাকে কালো মনে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে গুনাহকে গুনাহ মনে করার তৌফিক দেন, বলেন আমিন। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন আল্লাহর রসুল 4টি কর্মসূচি দিলেন। কর্মসূচি কয়টি? 4টি। এই 4 কর্মসূচি আমল করবো ইনশাআল্লাহ। 1 নম্বর, আল্লাহর রসুল বলেন আফসুস সালাম, সালামের প্রচার করো। আফসুস সালাম, সালামের প্রচার করো। 1 নম্বর আমল কি? সবাই বলেন, সবাই বলেন। এবার সালাম দেন, আসসালামু আলাইকুম। সবাই আসসালামু আলাইকুম। অনেক মুসলমান সালাম জানে না, অনেক মুসলমান আসসালামু আলাইকুম আছে না নাই? আসসালামু আলাইকুম, অনেকে সালাম আলাইকুম, অনেকে, আর অনেকে যে কি কয় নিজেও বুঝে না, কি যে বলে নিজেই বুঝে না। শোন শোন শোন, কি যে বলে নিজেও বুঝে না, ফোনটা ধরে। কত রকমের সালাম, অথচ সালাম এমন একটা আমল, এই সালাম যদি, সালামের আমল যদি সমাজের মধ্যে হয়, ওই সমাজের মধ্যে কোনো মারামারি থাকবে না, গ্যারান্টি। কারণ আপনি আপনার ভাইকে বলতেছেন আসসালামু আলাইকুম, তোমার উপর নিরাপত্তা আসুক, তোমার উপর শান্তি বর্ষিত হোক। এই শান্তি আবার নষ্ট হবে কিভাবে? আজকে সমাজের মধ্যে মারামারি, কাটাকাটি। আমি যখন দারুল উলুম দেওবন্দে পড়ি ইন্ডিয়াতে, ওখানে একটা বাস আছে, তখন ওই নিজামউদ্দিন মার্কাজ আলাদা হয় নাই, এতাআতি, সাত পার্টি, এরপরে তবলিগের ওলামাদের এরকম 2 ভাগ তখনও হয় নাই। একসাথে নিজামউদ্দিনেই ইব্রাহিম দেওলা সাহেব, আহমদ লাট সাহেব সবাই ওখানেই ছিলেন, ওনারা তখনও যায় নাই। তখন সাদ সাহেবের এই বিষয়গুলো নিয়ে গুঞ্জন চলতেছে 2017-তে। এর কিছুদিন পরে, 1-2 মাস পরে ফতোয়া আসছে দারুল উলুম দেওবন্দ থেকে। সাদ সাহেব সতর্ক হওয়ার পরেও উনি মানে নাই, এটা আলাদা সাবজেক্ট। তো ওই সময় নিজামউদ্দিন মার্কাজ থেকে দারুল উলুম দেওবন্দ পর্যন্ত 2টা বাস যাইত, 2টা বাস। একটা বাস ছাড়তো মাগরিবের নামাজের পরে, এটা রাত্রে যাইতো। আরেকটা বাস ছাড়তো ফজরের নামাজের পরে, এটা আবার ওই দুপুরে এসে দেওবন্দে পৌঁছতো। দারুল উলুম দেওবন্দ পর্যন্ত 2টা বাস যাইতো নিজামউদ্দিন মার্কাজ থেকে তবলিগের সাথীদেরকে নিয়ে। ওই বাসটার মধ্যে লেখা ছিল সালাম কে ইশাআত করো, সালামতি মে রहोगे,
সালামের প্রচার করো, তাহলে নিরাপদে থাকবা। জোরে কোন সুবহানাল্লাহ। আমি তখন এটা দেখে দেখলাম, আরে এটা তো বাসের বিজ্ঞপ্তি না, এটা তো আমার রাসূল 1450 বছর আগে বলে গেছেন যে সমাজের মধ্যে সালাম হবে, ওই সমাজের বিশৃঙ্খলা মিটে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য 1 নম্বর আমল কি? সালাম। সালাম শুদ্ধভাবে দিব। আসসালামু আলাইকুম। অনেকে বলে আসসালামু আলাইকুম, আসসালামু না, আসসালামু। সবাই বলেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম। অনেকে এখানে উত্তর দেওয়ার সময় ওয়ালাইকুম আসসালাম, কুমাসসালাম বলে, না মাসসালাম না। অনেকে কয় ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম না, ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম। আজকে থেকে আমরা এই মুহূর্তে যারা আছি সবাই শুদ্ধভাবে সালাম দিব, পারবো ইনশাআল্লাহ? কমপক্ষে দৈনিক 20 জন মানুষকে সালাম দিব। কে কে পারবো দেখি হাতটা। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। মুসনাদে আহমদের হাদিস, সনদগত একটু দুর্বলতা আছে, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব, হাদিসের গ্রন্থ 52 খণ্ডের কিতাব, ওই কিতাবের মধ্যে হাদিস এনেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি 20 বার যদি কোনো ব্যক্তি কোনো দিন সারা দিনে 24 ঘন্টায় যদি 20 জনকে সালাম দেয়, যার আমল নামায় 24 ঘন্টায় 20টা সালাম হবে, ওই ব্যক্তি ওই দিন যদি মারা যায় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমল সহজ, নেকি অনেক বেশি। এই জন্য সালাম দিব ইনশাআল্লাহ। যিনি আসবেন উনি সালাম দিবেন, যিনি আসবেন, এটা মূলনীতি। যিনি আসবেন উনি সালাম দিবেন, আনেওয়ালা সালাম দেগা। কথার কথা মনে করেন, আপনারা সবাই মসজিদে জুমার দিন আগ থেকে এসে বসে আসছেন, পরে খতিব সাহেব এসে ঢুকতেছে, আগ থেকেই চলে আসছেন, খতিব সাহেব এসে ঢুকতেছে, তো সালাম কে দিবে? আপনারা না খতিব সাহেব? খতিব সাহেব। এখানে জজবা না, আমাদের জজবা বেশি, ইসলাম নাই। আমাদের হালত হলো জজবা বেশি, ইসলাম নাই। আরে খতিব সাহেব হুজুরে যদি সালাম না দিই, হাই 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 হাই। সুন্নত হলো উনি আসছেন, উনি সালাম দিবেন, আপনি বসে থাকবেন। এটা সুন্নত। সুন্নতের দাম বেশি না জজবার দাম বেশি? আল্লাহ আমাদেরকে সুন্নত অনুযায়ী চলার তৌফিক দাও, বলেন আমিন। এই জন্য আমি যেখানেই যাই আমি সুন্নতের প্রচার করতে চাই। আমি বলি ভাই সুন্নতওয়ালা হও, কারণ সুন্নতের চেয়ে উত্তম আদর্শ, রাসূলের আদর্শের চেয়ে উত্তম কোনো আদর্শ নাই। আমরা যদি সবাই সুন্নতওয়ালা হয়ে যায়, দুনিয়াটা আমাদের জান্নাত হয়ে যাবে, ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। তাহলে কর্মসূচি কয়টা? সবাই বলেন কয়টা? 1 নম্বর কর্মসূচি, 1 নম্বর কর্মসূচি সালাম। সালামের ফজিলত হাদিসে অনেক আসছে। আরেকটা ফজিলত বলে দ্বিতীয় কর্মসূচিতে যাব। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রসিদ্ধ সাহাবী, উনি বলেন, আল্লাহর রাসূল বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান না আনবে ততক্ষণ তোমরা জান্নাতে যেতে পারবে না। আর ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, একে অপরকে যতক্ষণ ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। তাহলে জান্নাতে যাওয়ার জন্য ঈমান লাগবে, আর ঈমানের জন্য একে অপরকে ভালোবাসা লাগবে। এবার আল্লাহর রাসূল বলেন, এই আমি কি তোমাদেরকে বলবো এমন একটা আমল, যে আমলের দ্বারা তোমাদের মধ্যে পরস্পরে ভালোবাসা সৃষ্টি হবে? সাহাবায়ে কেরাম বলেন, অবশ্যই। বলেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আফশুস সালামা বাইনাকুম, তোমাদের মাঝে সালামের প্রচার প্রসার করো, তাহলে একে অপরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। সালাম দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাকেও তৌফিক দেন, আপনাদেরকেও তৌফিক দেন, বলেন আমিন। আজকে জুমা পড়ে ঘরে যাইবেন, ঘরে গিয়ে বেগম সাহেব যখন দরজা খুলবে, আপনি ঢুকতেছেন তো সালাম যিনি আসবেন উনি দিবেন, বেগম রে সালাম দিবেন। বাচ্চা যদি দরজা খুলে বাচ্চাকে সালাম দিবেন, পারবেন ইনশাআল্লাহ? আজকে থেকে আমল আফসুস সালামা বাইনাকুম। 1 নম্বর কর্মসূচি আল্লাহর রাসূল বলেন সালামের প্রচার করো। 2 নম্বর কর্মসূচি আল্লাহর রাসূল বলেন আতঈমুত তাআম, মানুষকে খাওয়াও। যে 4 জনে সুবহানাল্লাহ কইছে এরাই বুধ খাওয়ায়, আর বাকি কেউ খাওয়ান না বুধ, নাকি এরা খাওয়ায় না দেখে সুবহানাল্লাহ বলছে? কোনটা ধর্ম? সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4টি আমল করবে নিরাপদে জান্নাতে যাবে।
এক নম্বর আমল হলো সালামের প্রচার করো, 2 নম্বর আমল হলো আত'ইমুত তা'আম, মানুষকে খাবার খাওয়াও, মানুষকে খাবার খাওয়াও। খাবার খাওয়ানো, মেহমানদারি করো। এই মেহমানদারি এখন উঠে যাইতেছে, ঠিক না বেঠি? হ্যাঁ, এখন আসলে অনেক সময় কলকাতার মতো জিজ্ঞেস করে, খেয়ে আসছেন না গিয়ে খাবেন? হ্যাঁ, আপনি খেলে তো আপনার ভাবিকে বলতে হবে রান্না করার জন্য, কিছু মাইন্ড করেন না। খেয়ে আসছেন না গিয়ে খাবেন, তুমি রান্না করে না সামনে নিয়ে আইবা, জোর করে খাওয়াইবা। কথা বলেন ঠিক না বেঠি? এই মেহমানদারির আমল উঠে যাইতেছে না। এখানে আবার আছে, গত রমজানে তো খবর পাইছি, প্রথম যেদিন মসজিদ প্রায় 2,500 থেকে 3,000 মানুষ মনে হয় ইফতার করছে প্রায় সময়। হ্যাঁ, এখানে মেহমানদারির আমল, এটা ভালো, সবাই করবেন। আপনার 3,000 খাওয়ানোর সামর্থ্য নাই, আপনার প্রতিবেশী আল্লাহর রসুল বেগমদেরকে বলতেন, এই মাঝে মাঝে তো তরকারি পাকাও। প্রতিদিন তো রাসূলের ঘরে তরকারি থাকতো না, একদিন চুলায় আগুন জ্বললে, এমনও আছে আম্মা জান আয়েশা বলেন মাসকে মাস চলে যাইতো, নবীর চুলায় আগুনও জ্বলতো না। জোরে কোন সুবহানাল্লাহ। তারপরেও যেদিন তরকারি পাকাইতেন, বেগমদেরকে নবীর নির্দেশনা ছিল, ঝোল একটু বাড়ায়া দাও, প্রতিবেশী অন্তত যেন তাদের ঘরেও একটু ঝোল হইলেও পাঠানো যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো মুহাব্বত বৃদ্ধি করে, সামাজিক সম্প্রীতি, ভালোবাসা, সম্প্রীতির বয়ান করার দ্বারা, সম্প্রীতির ওয়াজের দ্বারা সম্প্রীতি সৃষ্টি হয় না, সম্প্রীতি আসে একে অপরের পাশে দাঁড়াবার দ্বারা। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা ওয়াজে ময়দানে সবাই সম্প্রীতির ওয়াজ করি, সরকার থেকেও বলে, বিরোধী দল থেকেও বলে, সবাই সম্প্রীতি, মায়া মোহাব্বতের দেশ গড়তে চায়, কিন্তু নিজে শুধু খাই খাই। ঠিক না বেঠি? আমি একা একা খায়া সম্প্রীতি করতে চাই না, মানুষে দিয়ে খাওয়া লাগে। আত'ইমুত তা'আম, আল্লাহর পয়গম্বর বলেন 2 নম্বর আমল হলো মানুষকে খাবার খাওয়াও। ইত'আমুত তা'আম, খাওয়াও। নবীজি নিজেও খাওয়াইতেন, সাহাবায়ে কেরামও খাওয়াইতেন। একটা খাওয়ানোর ঘটনা বলে বয়ান আজকের জন্য শেষ করতেছি। আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আবু তালহা আনসারী, বুখারীর মধ্যে কয়েক জায়গায় আসছে এই হাদিস, সহিহ বুখারীর মধ্যে। একদিন এক গরিব ব্যক্তি মসজিদে রাসূলের কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী তাকে চিনেন না, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লম্বা হাদিস, বুখারীতে প্রায় 1/2 পৃষ্ঠার মতো আসছে। এবারত বলে বলে তরজমা করলে লম্বা হয়ে যাবে। আল্লাহর রাসূলের কাছে আসছেন, আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মিসকিন, গরিব, আসছি, মুসাফির, কোনো সরাইখানা নাই, কোনো হোটেল নাই, আপনার বাড়িতে মেহমান হইবার চাই, আমাকে আজকে রাত্রে রাখবেন, আপনি কি খাওয়াবেন? আল্লাহর পয়গম্বর সাথে সাথে সাহাবী পাঠিয়ে দিয়েছেন, এই খবর নাও, 9 জন স্ত্রী বেগমদের কাছে গিয়ে খবর নাও কার ঘরে খাবার আছে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, প্রেসিডেন্ট, মদিনার প্রেসিডেন্ট জানে না কোন ঘরে খাবার আছে। আর আমাদের তো নিজের বেগম, আরেকজনের বেগম, তার শালির ভাই, এরপরে খালাতো ভাইয়ের খালাতো ভাইয়ের, মানে এক নেতার চতুর্দিকে শুধু টাকা আর টাকা। কথা বলেন ঠিক না বেঠিক? দেখেন না, পিয়নেও 400 কোটি, পিয়নেও কত কোটি? পিয়নে যদি হয় 400 কোটি, নেতার কি অবস্থা বুঝেন? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, বলেন আমিন। আর রাসূলের অবস্থা, একজন মানুষকে খাওয়ানোর জন্য 9 বাড়িতে, বুখারীর পাতায় এখনো এই হাদিস আছে, 9 বেগমের কাছে খবর পাঠাইছেন, 9 বেগমই খবর পাঠাইছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমাদের ঘরে খাওয়ার মতো কিছু নাই। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 9 জন বেগমের ঘরে যখন খাবারের জন্য কিছু নাই, এবার সাহাবীদের মজলিসের মধ্যে বলেন, কে আছো একজন মেহমান, কে আজকে মেহমানদারি করবে? আজকে রাতে যে ব্যক্তি এই মেহমানের মেহমানদারি করবে, তাকে ঘরে নিয়ে খাওয়াবে, ইয়ারহামহুল্লাহ, আল্লাহ তাআলা তার উপর রহমত নাজিল করবে। সাথে সাথে একজন সাহাবী দাঁড়ায় গেলেন, নাম তার আবু তালহা আনসারী, উম্মে সুলাইমের স্বামী, দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি মেহমানটাকে নিতে চাই। আল্লাহর পয়গম্বর অনুমতি দিয়ে দিলেন। আবু তালহা আনসারী মেহমানটাকে ঘরে নিয়ে গেলেন, বেগমের কাছে গিয়ে বলেন, বেগম, আমার পয়গম্বরের মেহমান নিয়ে এসেছি,
নবীর ঘরের মধ্যে খাবার পায় নাই, নবী নিজেই মেহমানদারি করতেন, নবীর ঘরে খাবার নাই, এজন্য আমার কাছে পাঠিয়েছেন। আমার ঘরের কি অবস্থা তোমার কাছে জানবার চাই। হযরতে আবু তালহা আনসারীর বেগম বলে, স্বামী আমার, এমন একদিন নবীর মেহমান নিয়ে এসেছো আমার ঘরে, আমি আর আপনি খাওয়ার মতো কিছু নাই, আছে শুধু বাচ্চাদের খাবার। এই খাবার যদি বড়দেরকে দিয়ে দেই, বাচ্চার কি হবে? আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু তালহা আনসারী বলেন, না না না, প্রয়োজনে বাচ্চা উপবাস থাকবে। তোমাকে আমি বলি, বাচ্চাকে একটু কোলের মধ্যে নাও, একটু হাঁটাচড়া করো, বাচ্চাকে কোনোভাবে ঘুম পাড়াইয়া দাও, বাচ্চাকে আজকে খাওয়াইতে হবে না। বাচ্চা কাঁদতে 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 এক সময়, ক্ষুধা যদি বেশি লাগে, কাঁদতে কাঁদতে দুর্বল হয়ে এক সময় দেখা যায় বাচ্চা ঘুমায়া যায়। বাচ্চাটাকে ঘুম পাড়াইয়া দাও, আর বাচ্চার খাবারটা আজকের জন্য মেহমানকে খাওয়াইয়া দাও। আল্লাহু আকবার। কারণ নবীর মেহমান, নবী বলছেন 4 কর্মসূচি যে আমল করবে সে বিনা হিসাবে জান্নাতের মালিক হয়ে যাবে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু তালহা আনসারীকে এবার স্ত্রী বলেন, স্বামী আমার, আরবের নিয়ম হলো মেহমানের সাথে মেজবানও বসতে হয়, মেহমান কখনো মেজবান ছাড়া খায় না। বুঝলাম, বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দিলাম, বাচ্চার খাবারগুলো মেহমানকে দিয়ে দিলাম, কিন্তু মেহমান যদি আপনাকে বসতে বলে, আপনি মেহমানের সাথে কিভাবে খাবেন? একজন বাচ্চার খাবার, এটা তো 2 জন খাওয়া যাবে না। হযরতে আবু তালহা আনসারী বলেন, বেগম আমার একটা কাজ করবে, বাচ্চাকে ঘুম পাড়াইয়া দিবে, আমি যখন খাবারটা সামনে নিয়ে যাব, তুমি কোনোভাবে আড়াল থেকে একটু বাতাস দিয়ে ঘরের কুপি বাতিটা নিভাইয়া দিবে। অন্ধকারের মধ্যে আমি মেহমানের সাথে বসে যাব, মেহমান খাবে, আমি মুখ নাড়াবো, মেহমান খাবে, আমি হাত নাড়াবো, মেহমান মনে করবে আমিও খাচ্ছি, আসলে আমি খাবো না, মেহমানকে খাওয়াবো, তাও আমি রাসূলের ফরমানের উপর আমল করব। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু তালহা আনসারী বাচ্চাগুলোকে মা ঘুম পাড়াইয়া দেয়, অন্ধকারের মধ্যে মেহমানকে হযরতে আবু তালহা আনসারী খাবার খাওয়ায়। ফজরের নামাজের সময় আবু তালহা আনসারী মসজিদের মধ্যে নামাজ পড়তে যায়। আল্লাহর পয়গম্বর আবু তালহা আনসারীকে নামাজের পরে ডাক দিয়ে বলেন, আবু তালহা রে, এমন কি আমল করেছো? তোমার আমল রব্বে কারীমের কাছে শুধু পছন্দ হয়েছে, না না না, কিয়ামত পর্যন্ত তোমার আমলটাকে স্মরণীয় করে রাখার জন্য জিবরাইলের মাধ্যমে একটা আয়াত আল্লাহ পাঠিয়ে দিয়েছে। কোরআনের মধ্যে তোমার প্রশংসায় আয়াত নাজিল হয়েছে, ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। হাবিব, আপনার উম্মতের মধ্যে, আপনার সাহাবীদের মধ্যে এমন সাহাবীও আছে নিজের দরকার নিজে কষ্ট করে, তারপরেও নিজের উপর আরেকজনকে প্রাধান্য দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমরাও যদি ইথার, ত্যাগের মাদ্দা, আমি কষ্ট করব আমার প্রতিবেশী সুখী হবে, আমি কষ্ট করব আমার ভাই সুখী হবে, এই মাদ্দা, এই গুণ যদি আমাদের মধ্যে থাকে, সমাজে কোনো বিশৃঙ্খলা থাকবে? সবাই বলেন, থাকবে। কর্মসূচি কয়টা? 1 নম্বর কর্মসূচি সালাম, 2 নম্বর কর্মসূচি তোআম, খাবার খাওয়ানো, 3 নম্বর শুধু বলে দিই সিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন রক্ষা করা, আত্মীয়তার বন্ধন রক্ষা করা। 4 নাম্বার সল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের আধারে সবাই যখন ঘুমায় তখন নামাজ পড়া। যেরকম সুবহানাল্লাহ।